আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং এ আবারও চলে এসেছি আমি আরেকটি ঝটপট তৈরি করা যায় সহজেই একটি ডেজার্ট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক এই ডেজার্টটি কিভাবে তৈরি করতে হয়। ঈদের দিন সকালে সহজেই এই ডেজার্টটি তৈরি করে অন্যান্য ডেজার্টের সাথে আপনারা এটা অতিথি আপ্যায়নে সহজেই পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ডেজার্টটি। তো প্রথমে আমি সাবুদানা প্রায় 150 গ্রামের মতো হবে, এটাকে আমি কিছুক্ষণ বা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং এখন সেগুলিকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি এই সাগুদানার সাথে একটি ছোট প্যাকেটের ইনস্ট্যান্ট নুডলস আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এই সাগুদানা আর নুডলসটাই সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। এখানে ইনস্ট্যান্ট নুডলস না দিয়ে আপনারা চিকন নুডলস অথবা বার্মিসেলি বা চিকন সেমাইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি আধা কেজি দুধকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এবার এই দুধেই কয়েকটি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা, 2টি এলাচ দানা আর 1টি দারচিনি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এই আস্ত গরম মশলাগুলো আমি জাল দেওয়া শেষ হলে আমি উঠিয়ে ফেলে দেব। তো এখন আমি প্রায় 4 টেবিল চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে ভালো করে জাল দিয়ে তারপরও বলক আসলে এরপর আমি সেই নুডলস আর সাবুদানা যেই সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমি আস্ত গরম মশলাগুলো উঠিয়ে ফেলেছি। তো এগুলো আমি দেওয়ার পরে সব কিছুকে আরও ভালো করে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি সামান্য কিছু পরিমাণে লবণও এখানে দিয়ে দিয়েছি। আসলে মিষ্টান্নতে সামান্য পরিমাণে লবণ দিলে এটা আসলে খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি আরও দিচ্ছি কেওড়া জল 2 চামচের মতো এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আর একটু আমি নেড়ে চেড়ে জাল দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে আমি এখন ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে দিয়েছি আপেল, তারপর আমি এখানে কলাও পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো কলা আপেল দেওয়ার পরে এখানে আমি কতগুলো আঙ্গুর দিয়ে দিব। তবে আঙ্গুরগুলো আমি মাঝখানে কেটে নিয়েছিলাম। তো খেয়াল রাখতে হবে প্রতিটি ফলই যেন মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় থাকে, কারণ সবুজ আঙ্গুরগুলো টক থাকে। তো আমার এই সবুজ আঙ্গুরগুলো মিষ্টি ছিল, তাই আমি এগুলি ব্যবহার করেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি খেজুর কুচি। খেজুরগুলোকে আমি কিছু বিচি ফেলে কুচি করে নিয়েছি। এরপর দিচ্ছি আনার দানা। তো আনার দানা সবশেষে আমি দিচ্ছি চেরি ফলগুলোকেও আমি কুচি করে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রুটস ফালুদা, এবং যে কেউ এটা খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।